তো দেখুন এখানে বলা হচ্ছে যে নিশ্চয় কাল আবর্তিত হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। তার মানে হচ্ছে মহান রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্নেই মহান রব্বুল আলামিনের কিতাবে এই 12টি মাস নির্ধারণ করে রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন যুগে বিভিন্ন ব্যক্তিগণ এই দিনগুলো এই মাসগুলোকে চেঞ্জ করার চেষ্টা করেছে, পরিবর্তন করার চেষ্টা করেছে, কিন্তু সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাই বলছেন যে ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি, যে নিশ্চয় এই কাল আবর্তিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে এসেছে। মানে মহান রব্বুল আলামিন যেটা নির্ধারণ করেছেন যে 12টি মাস, সেই 12টি মাসে আবার ফিরে এসেছে। এমন কি এই যে 12টি মাস কোনগুলো সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মিনহা আরবাতুন হুরুম। আর এই 12টি মাসের মাঝে যেটা বলছিলাম যে 4টি মাস হচ্ছে হারাম মাস, আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন মুতাওয়ালিয়াত, এর মাঝে 3টি মাস হচ্ছে পর পর ধারাবাহিক লাগাতার 3টি মাস। সেই 3টি মাস কোনগুলো? যুলকাদাতি, যুলহিজ্জাতি ওয়াল মুহররম। যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম এই 3টি মাস পর পর লাগাতার, এই 3 মাস হারাম। এবং আল্লাহ রাসূল আরো বলছেন ও রজবুন শাহরুল মুযার, এবং মুযার গোত্রের মাস রজব, এই রজব মাসটা হচ্ছে হারাম মাস। সম্মানিত দিনী ভাই সকল, দেখেন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গোত্রের দিকে নিসবত করলেন, একটি মানে বংশের দিকে নিসবত করলেন যে মুযার গোত্রের নিকটে যে রজব মাস, যেটা রজব মাস, সেই মাসটা হচ্ছে হারাম মাস। এটা বলার কারণ কি? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে রাবিয়া গোত্রের নিকটে, মুযার যেমন একটি গোত্র, রাবিয়াও অনুরূপ আরেকটি গোত্র, এই গোত্রের নিকটে এই রজব মাসটা তারা নির্ধারণ করত কোন মাসটাকে? সেটা হচ্ছে শাবান এবং শাওয়াল মাসের মাঝে যেই মাসটি রয়েছে তথা রমজান মাস। তথা রাবিয়া গোত্রের নিকটে রজব মাস বলতে তারা পালন করত, তারা নির্ধারণ করে নিয়েছিল, তারা হারাম হিসেবে যেটা গ্রহণ করে নিয়েছিল সেই মাসটা ছিল হচ্ছে রমজান মাস। তারা রমজান মাসকে হারাম হিসেবে চিহ্নিত করেছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত রজব মাস কোনটা, কোন রজব হচ্ছে হারাম মাসের অন্তর্ভুক্ত, এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও রজবু শাহরুল মুযার, মুযার গোত্রের নিকটে যেই রজব মাস হচ্ছে হারাম মাস, সেটা মূলত আল্লাহর কাছে হারাম মাস। সমঝেন? তো দেখুন এখানে বলা হচ্ছে যে নিশ্চয় কাল আবর্তিত হয়ে আবার